সেদ্ধ চাল দিয়ে শিরিষ পিঠা তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়া। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব সেদ্ধ চাল দিয়ে শিরিষ পিঠা। কিভাবে আমি সেদ্ধ চাল দিয়ে এই শিরিষ পিঠাগুলো তৈরি করছি আর কিভাবে এই পিঠাগুলো বানিয়ে সংরক্ষণ করতে পারবেন, সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটা। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে তৈরি করলাম এই পিঠাগুলো। প্রথমে আমি এখানে সেদ্ধ চাল নিয়ে নিছি। এই চালটাকে আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম। এখন আমি ব্লেন্ডার জগে দিয়ে ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নেব। কোনোভাবেই যেন ব্লেন্ড করার পর দানাদার অংশ না থাকে, তাহলে কিন্তু বানানোর সময় সিরিঞ্জে লেগে যাবে, একদমই পিঠাগুলো বানাতে পারবেন না। আরেকটা কথা বলা হয়নি, এখানে কিন্তু আমি 1 কাপ পরিমাণ সেদ্ধ চাল নিছি, আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এই তো খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব লবণ। লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে তারপর আমি ফুড কালার মিশিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ফুড কালার এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে এইরকম ফুড কালার নিয়ে নিছি। ফুড কালারটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, বা ফুড কালার না দিয়ে আপনারা শুধু সাদা করেই বানিয়ে নিতে পারেন। এখানে আমি একটা সিরিঞ্জ নিয়ে নিছি, আর সিরিঞ্জে অবশ্যই তেল মাখিয়ে নিতে হবে। সিরিঞ্জে যদি তেল মাখিয়ে নেন তাহলে কিন্তু পিঠাগুলো বানানোর সময় হাত ব্যথা হবে না, অনেক সহজভাবে পিঠাগুলো বানানো হয়ে যাবে। আমি এখানে একটা সিরিঞ্জ নিয়ে নিছি, আপনারা চাইলে 2-3টা সিরিঞ্জে ভরে একসাথে করে বানিয়ে নিতে পারেন। পিঠার ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে কিনা এভাবে দিলেই বুঝতে পারবেন। এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব। এই জন্য একটা কলাপাতা নিয়ে নিছি, আর একটা চুড়ি বা একটা ঢাকনার সাহায্যে এইভাবে একটু দাগ কেটে নিলে প্রত্যেকটা পিঠাই কিন্তু একই সাইজের হবে। এখন আমি পিঠাগুলো বানিয়ে নিতেছি, আর আমি কিভাবে পিঠাগুলো বানাইতেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আপনারা আরও সুন্দর করে বানিয়ে নেবেন। এভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিছি, আর এখনই পিঠাগুলো কতটা সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। এখন আমি এই পিঠাগুলোকে ভাপে দিয়ে নিব। আগে থেকে আমি রাইস কুকারে গরম পানি বসাই দিয়েছিলাম, আর পানিটা যখন বলক চলে আসছে ওই পর্যায়ে এখানে কিছু পিঠা দিয়ে ঢাকনা লাগিয়ে ঢেকে 1 মিনিটের মতো অপেক্ষা করব। এই তো 1 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে সবগুলো পিঠায় আমি উঠিয়ে নিব। এভাবে আমি সবগুলো পিঠা ভাপে দিয়ে নিছি। আর এই তো দেখতেই পাচ্ছেন ভাপে দেওয়ার পর পিঠাগুলো এখন আমি কলা পাতা থেকে পিঠাগুলো ছাড়িয়ে নিব। আর এই পিঠাগুলো বানানোর সময় অবশ্যই কলা পাতায় একটু তেল মেখে নেবেন। আমি কিন্তু বলতে একদমই ভুলে গেছি, কলা পাতায় যদি তেল মেখে না নেন তাহলে পিঠাগুলো কিন্তু উঠাতে খুবই কষ্ট হয়ে যাবে বা ভেঙে যেতে পারে। এজন্য চেষ্টা করবেন বানানোর আগ মুহূর্তে কলা পাতায় একটু তেল মেখে তারপর পিঠাগুলো বানাতে। এভাবে আমি সবগুলো পিঠাই ছাড়িয়ে নিব। আর এভাবে সবগুলো পিঠা ছাড়ানো হয়ে গেলে আমি ফ্যানের নিচে রেখে দেব। আপনারা যদি এই পিঠাগুলো সংরক্ষণ করতে চান 2 দিন বা 1 দিন ফ্যানের নিচে রাখার পর যেদিন আপনারা সংরক্ষণ করবেন ওই দিন একটু রোদ্রে দিয়ে তারপর সংরক্ষণ করবেন, এটা কিন্তু অবশ্যই জরুরি। এই তো দেখতেই পাচ্ছেন 2 দিনের মতো সময় লাগছে আমার পিঠাগুলো ফ্যানের বাতাসে শুকানোর জন্য।
আর এই পিঠাগুলো একদম পারফেক্টলি শুকিয়ে গেছে। এখন আমি পিঠাগুলো ভেজে দেখাবো। তেলটা যখন গরম হবে ওই পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিব। আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেওয়ার পরই কত বড় হয়ে যাইতেছে। এভাবে আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ভেজে নেবেন। আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।